আজ দেশজুড়ে পালিত হলো মুসলিম ধর্মাবলম্বীর মানুষের সবথেকে বড় উৎসব ঈদ উল ফিতর। ঈদগাহে নামাজের শেষে সকলের সঙ্গে আলিঙ্গন, মিষ্টিমুখ করা এবং দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির পথ দেখালেন শক্তিপুর থানার অন্তর্গত বেলডাঙ্গা 2 সোমপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিহার পাড়া সমাজের মুসলিম সম্প্রদায়ের মানুষ। মুর্শিদাবাদ নিউজ টাইমসের পর্দায় হিন্দু মুসলিমকে এক হয়ে চলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কি পথ দেখালেন শোনাবো আপনাদেরকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনাদেরকে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু সবই কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ। কিছুক্ষণ আগে কিন্তু এই বোলহারপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এই ঈদগাহ ময়দানে কিন্তু ঈদ উৎসব পালন হয়ে গেল। কিন্তু ইনারা প্রতি বছর এই ঈদের উৎসবের ঈদগাহ ময়দানের সামনে আসেন। আসুন কি কারণে আসে ওনাদের মুখ থেকে আরও একবার বিস্তারিত শুনবো। আপনার নাম কি? মঙ্গল। কোথায় বাড়ি আপনার? সোমপাড়া। আচ্ছা, প্রতি বছর এখানে আসেন? প্রতিবার আছে, ভালোবাসা মিলে আসছে। আচ্ছা, মুর্শিদাবাদে যেভাবে হিন্দু মুসলিম নিয়ে যেভাবে একটা উস্কানিমূলক বক্তব্য অনেকে দিয়ে থাকে, হ্যাঁ, তো সেই জায়গায় আপনি একজন হিন্দু হিসেবে মুসলিম সম্প্রদায়ের মানুষের যে একটা ঈদ উৎসব, সেই জায়গায় এসেছেন, কতটা ভালোবাসা? খুব ভালোবাসে, অনেকে খুব ভালোবাসে। আইবেন লাই অনেকে ছেলেদিন ভালোবাসে। কত বছর থেকে এখানে আসেন? এখানে প্রায় 5 বছর থেকে আসছে। 5 বছর থেকে। আচ্ছা, এমন একটা মানুষ কি আপনাকে কোনো বাজে কথা বলে? না, আমার খুব ভালোবাসে। কি কারণে এখানে এসেছেন? এখানে আপনারা এসেছেন, প্রতি বছর আসেন? আচ্ছা, এখানে এই সমাজের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আপনার এখানে কেউ কোনো বাজে কথা বা কোনো খারাপ কথা বলেছে? না না, কেউ বলেনি। সবাই ভালো পাহাড় দেয়? হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? বলতে পারে। আপনার বাড়ি কোথায়? সোমপাড়া। প্রতি বছর আসেন এখানে? প্রতি বছর আসে। এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা কি কোনো আপনাদেরকে বাজে কথা বলে? কোনো বাজে কথা বলে, সব করি। ঈদগাহ ময়দানের সামনে এসেছেন, এখানে আপনার ভালোবাসা পেয়েছেন? হ্যাঁ, ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, ভালোবাসা পেয়েছি, পয়সাও পেয়েছি, ভালোবাসাও পেয়েছি, হ্যাঁ, সম্মানও পেয়েছি, সব কিছু পেয়েছি। কোথায় বাড়ি আপনার? আমার সোমপাড়া। তোমার বাড়ি কোথায়? সোমপাড়া। এখানে এসছো কি করতে এসছো? পয়সা নিতে। সবাই পাহা দিয়েছো তো? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমি ফলতিপাড়া। এখানে প্রতি বছর আসেন? হ্যাঁ, আমি প্রত্যেক বছর আসি। আমি কোনো জায়গায় দাঁড়াই না, আমি সে হামুবাসের আমূল থেকে আসি। সব ছেলেরাই চেনে আমাকে। যে উদ্যোগে এখানে আসেন, এখানকার এমন একটা মানুষ কি আছে বা আপনাকে বাজে কথা বলেছে? না বাবা রে, সোনার গা আমার। আপনি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ আর এরা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। সেই জায়গায় কতটা ভালোবাসা পেলেন আজ? আমার খুব ভালোবাসে বাবা, মিথ্যে কথা কব না, ধর্ম কথাই কচ্ছি, সত্যি কথাই কয়। আর মিথ্যা কথা কয়তে পারবো না। তোমার বাড়ি কোথায়? মাঠপাড়ায়। এখানে পাহা দিয়েছো সবাই? হ্যাঁ। এখানকার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ ভালোবেসেছো তো? হ্যাঁ। হ্যাঁ। তোমার বাড়ি তো? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? পলতিপাড়া। কত টাকা পেয়েছো আজকে? যা পেয়েছি অল্প পেয়েছি। প্রতি বছর আসছো তো? হ্যাঁ হ্যাঁ। কি নাম তোমার? হয়রানি দাস। মুসলিম সম্প্রদায় মানুষের সব থেকে বড় উৎসব হচ্ছে ঈদ। আর এই ঈদে গ্রাম বাংলার মানুষ যেভাবে আনন্দ করে শহর অঞ্চলের মানুষরা কিন্তু সেভাবে আনন্দ করে না। আসুন, এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা দেখছেন একদম গ্রাম বাংলার মানুষ, আমাদের সঙ্গে যিনি আছেন এই বোলহারপাড়া জামে মসজিদ কমিটির ইমাম সাহেব। আসুন, ওনার মুখ থেকে শুনি। আপনাদের কখন জামাত হলো? আমাদের 7:30 7:30টায় জামাত হয়েছে। আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই জামাতটা হয়েছে। ঈদ উল ফিতরের নামাজ আমরা সবাই সকলকে জানাই ঈদ মোবারক। আর গতকালকে সৌদি আরবে হয়েছে, আমরা ওই খবর পেয়ে আজকে আমাদের হলো ইনশাল্লাহ। তাই আমরা প্রতিটা মানুষে আমাদের একটা কর্তব্য যে আমরা যেমন ঈদ উল ফিতরের নামাজ পড়লাম, ওয়াজিব নামাজ, আমরা ফরজ নামাজটা প্রতিটা মানুষে পড়বে ইনশাল্লাহ। 6 তারিখে রামনবমী গোটা মুসলিম সমাজকে এবং গোটা দেশবাসীর উদ্দেশ্যে কি একটা শান্তির বার্তা দিচ্ছে? অবশ্যই এখানে কিছু বোঝা যাচ্ছে না, সবাই আমরা মিলেমিশে হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে মেলামেশা করে থাকবো, যাতে কোনো ঝামেলা হলে তো আমারও ক্ষতি, তাদেরও ক্ষতি, সবার ক্ষতি। ওই কারণে আমরা প্রতিটা মানুষের চেষ্টা করব যে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে। আজকে ঈদের নামাজ পড়লেন, কেমন অনুভূতি লাগছে? হ্যাঁ, আজকে আমরা বলিয়ারপাড়া গ্রামবাসীগণ আমরা ঈদগাহ ময়দানে এক জায়গায় জমায়েত হয়েছিলাম। সৌহার্দ্য ভ্রাতৃত্বের মধ্যে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হলো। আমরা দেশবাসীকে একটা বার্তা দিতে চাই, আমরা বর্তমান পরিস্থিতিতে সকলেই মিলে আমরা শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করব। উভয় ধর্মের মানুষকে আমরা ঈদের শুভেচ্ছা জানাতে চাই এবং যাতে কোনো রকম
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, তার জন্য আমি সকলকে অনুরোধ করব, সকল ধর্মের মানুষকে আমি অনুরোধ করব, যাতে করে আমরা ঈদের যেমন খুশি, সেই খুশি যেন কারো নিরানন্দের পরিণত না হয়। এবং আমরাও দেখব, আমরা পরধর্মে আমরা সামনে রবিবার 6 এপ্রিল রামনবমী অনুষ্ঠান আছে, সেই রামনবমীতে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য আমরা বার্তা দিচ্ছি, আমাদের ভাইদের বার্তা দিচ্ছি, তাদেরকে সংযম থাকতে হবে। যদি কেউ ঝামেলা করার জন্য কেউ প্রভোগ করে, সেই ঝামেলা থেকে এড়িয়ে চলতে হবে। যদি কোনো মানুষ শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য কোনো প্রভোগ করে, আমরা সেই ফাঁদে পা দেব না। আমরা নিজের রাস্তাঘাটে চলবো, নিজের বাড়িতে থাকবো, নিজের গ্রামে থাকবো। যদি রামনবমীর মিছিল বেরোয়, তার সেই মিছিলের এতে আমরা কোনো রকম বাধা সৃষ্টি করব না। আমরা সেখানে যাব না, আমরা বাড়িতে থাকবো, আমরা গ্রামে থাকবো, গ্রামে আমরা আনন্দ করব। তাই সকলকে আমার অনুরোধ রাখছি, আমরা যাতে কোনো রকম শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় তার জন্য সকলকে অনুরোধ রাখছি। সর্বধর্মের মানুষ, আমাদের হজরত মোহাম্মদ যেমন পাথরের আঘাত খেয়েছিলেন তবুও কিছু বলেননি, তেমনি 6 এপ্রিল পালিত হচ্ছে রামনবমী। রাম, যার নাম, যিনি ভগবান, যিনি পিতৃ আদেশে 10 বছর বনবাসে কাটিয়ে এসেছেন, তার যে ত্যাগ তিতিক্ষা, সেই তিতিক্ষা নিয়ে অন্য ধর্মের মানুষকে বলবো সেইভাবে চলতে, তারা যেন কোনো রকম শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা প্রভাব না করে। আমরাও সেইভাবে চলবো, যাতে আমরা অন্য ধর্ম তাদের ধর্ম তাদের করবে, আমাদের ধর্ম আমরা করব, শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়। 1 মাস রোজা রাখলেন এবং আজকে ঈদের নামাজ পড়লেন সকলের সঙ্গে, কেমন একটা অনুভূতি লাগছে? এই অনুভূতি শুধুমাত্র মুখে প্রকাশ করা যাবে না, এটা একটা ভিতরের অনুভূতি। একদম নিজেকে নতুনভাবে রিফ্রেশ লাগছে। আবার উপরওয়ালার কাছে, আল্লাহর কাছে দোয়া করব যে আমাদের এই গোটা মাসটা যেভাবে সুন্দরভাবে মিলেমিশে এবং একটা পবিত্র মনে, একটা শান্ত মনে কেটে গেল, গোটা বছর আমাদের জন্য এইভাবেই সারা বছর জন্য কেটে যায়। আচ্ছা, 6 তারিখে রামনবমী হিন্দু সম্প্রদায়ের, তো একজন মুসলিম হিসেবে ওরা দেশবাসীর উদ্দেশ্যে কি শান্তির বার্তা দিচ্ছে? শান্তি বলতে গেলে প্রতি বছরই ঈদ আসে, রামনবমী আসে, সমস্ত কিছুই আসে, আবার চলে যায়, কিন্তু আমাদেরকে দিনের শেষে সবাইকে একসঙ্গে মিলেমিশে বাস করতে হবে। ভারতবর্ষ আমাদেরকে অধিকার দিয়েছে প্রতিটা নাগরিককে তার নির্দিষ্ট মত প্রকাশ করার, নির্দিষ্ট ধর্ম পালন করার। তাই আমার ধর্ম পালন করতে গিয়ে যাতে অন্যের কোনো সমস্যা না হয়, আমরা সকলে মিলেমিশে ভারতবর্ষে বাস করি, বিশেষ করে পশ্চিমবঙ্গে। এখানে আমাদের সৌহার্দ্যবোধ বা ভ্রাতৃত্ববোধ খুবই বেশি। তাই প্রত্যেকেই অনুরোধ করব বা প্রত্যেককে সজাগ থাকতে বলবো, আপনি আপনার ধর্ম পালন করুন, আমি আমার ধর্ম পালন করব, কিন্তু আপনার কোনো কিছু পালন করতে গিয়ে বা আমার কোনো কিছু পালন করতে গিয়ে যাতে অন্যের ক্ষতি না হয় সেদিকে আমরা সবাই নজর রাখবো। এবং পৃথিবীর প্রতিটা মানুষ আজকের এই বিশেষ দিনে সবার উপরওয়ালার কাছে প্রার্থনা করব, পৃথিবীর প্রতিটা মানুষ, প্রতিটা ধর্মের মানুষ, সব মানুষ ভালো থাক, সুস্থ থাক এবং সবাই আনন্দের দিন কাটুক। এই ঈদের দিনে প্রতি বছর একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, কারণ যারা ইয়ং জেনারেশন তারা কিন্তু জোরে গাড়ি চালায়, কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়। তো ইয়ং জেনারেশনকে যাতে গাড়ি না চালায়, তো ইয়ং জেনারেশন কী বার্তা দিচ্ছেন? আমি আসসালামু আলাইকুম, প্রত্যেকটা মানুষকে ঈদ মোবারক। এবং যেসব বাচ্চারা গাড়ি ফাড়ি নিয়ে রাস্তায় চলাফেরা করবে, প্রত্যেকে যেন সুস্থ হালে গাড়ি নিয়ে চলাফেরা করবে, কোনো বিপদ বালা মুসিবত না হয়। এবং আমরা রাস্তায় চলবো, আইন মেনে চলবো, আইনের বিপক্ষে চলবো না। এবং প্রত্যেকেই যেন সুস্থ হালে ঈদ মোবারক যেমন আমরা পালন করলাম, এইভাবে যেন চলতে পারি, এই আশা নিয়ে আমি প্রত্যেক ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা যেন কেউ গাড়ি নিয়ে আবোল তাবোল রাস্তায় চলবেন না। এবং রাস্তায় চলতে গেলে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। ঈদ মোবারক শান্তির দিন, আমরা শান্তিপূর্ণভাবে চলবো, যেন কোনো কারো ক্ষয়ক্ষতি না হয়। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই মাত্র ঈদের নামাজ হলো, 1 মাস রোজা রাখলেন, কি শুভেচ্ছা জানাবেন দেশবাসীকে? দেশবাসীকে জানাবো এটাই যে সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, সবাইকে জানাই ঈদ মোবারক। সকলকে জানাই ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক সকলের জন্য। সকলকে জানাই ঈদ মোবারক।